الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم اتبعوا ما أنزل الله قالوا بل نتبع ما ألفينا عليه آباءنا أولو كان آباؤهم لا يعقلون شيئا ولا يهتدون ومثل الذين كفروا كمثل الذي ينعق بما لا يسمع إلا دعاء ونداء صم بكم عمي فهم لا يعقلون يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون صدق الله العظيم الحمد لله আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে তিনি আমাদেরকে সাপ্তাহিক তাফসীর মাহফিলে বসার সৌভাগ্য দান করেছেন। আলহামদুলিল্লাহ। আজ আমরা সূরাতুল বাকারার 170 নম্বর আয়াত থেকে শুরু করছি। সূরা বাকারার এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়াইযা ক্বিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, আর যখন তাদেরকে অর্থাৎ মুশরিকদেরকে বলা হয় তোমরা অনুসরণ করো ওই বিধিবিধানের যা নাজিল করেছেন আল্লাহ তাআলা, ক্বালু, তখন মুশরিকরা জবাবে বলে, বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, আমরা তা অনুসরণ করব না, আল্লাহর বিধিবিধানের অনুসরণ আমরা করব না, বরং আমরা তো অনুসরণ করব ওই সমস্ত জিনিসের যেই জিনিসের উপরে আমরা আমাদের বাপ দাদাকে পেয়েছি। আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, মুশরিকরা কি তাদের বাপ দাদার অনুসরণ করতেই থাকবে, যদিও তাদের বাপ দাদা এমন হয় যে তারা কিছুই বুঝে না এবং তারা হেদায়েত প্রাপ্ত নয়, সঠিক পথে পরিচালিত হয় না, তবু কি তারা তাদের অনুসরণ করবে? وَمَثَلُ الَّذِينَ كَفَرُوا كَمَثَلِ الَّذِي يَنْعِقُ بِمَا لَا يَسْمَعُ إِلَّا دُعَاءً وَنِدَاءً, বস্তুত যারা কাফের তাদের উদাহরণ হলো ওই সত্তার মতো যে ডাকে কেবল ওই জিনিসকেই, যে শুনতে পায় না কেবল আহ্বান এবং চিৎকার ছাড়া অন্য কোনো কিছু। সুম্মুন বুকমুন উময়ুন, এরা মূলত বধির, মুখ বোবা, অন্ধ, ফাহুম লা ইয়াকিলুন, আসলে তারা কিছুই বুঝতে পারে না। তো এই হলো সূরা বাকারার 170 এবং 171 দুটি আয়াতের শাব্দিক তর্জমা। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কাফির মুশরিকদের একটি চরিত্রের কথা উল্লেখ করেছেন। সেটি হলো এই, কাফির মুশরিকদেরকে যখন বলা হয় তোমরা আল্লাহ তাআলার বিধিবিধানের অনুসরণ করো, আল্লাহ যে কোরআন দিয়েছেন, নবীজির মাধ্যমে যে সুন্নাহ দান করেছেন সেটাকে মানো, সেটা নিজেদের জীবনে বাস্তবায়ন করো, তখন তারা বলে যে এই কোরআনকে আমরা চিনি না, এই হাদিস কি জিনিস সেটা আমরা জানি না, বরং আমরা তো সেই নিয়ম কানুন, সেই সংস্কৃতিকেই ধারণ করব যে সংস্কৃতিতে আমরা আমাদের বাপদাদাদেরকে পেয়েছি। বাপদাদারা যেমনই হোক না কেন তাদেরকে এই কাজ করতে দেখেছি, এটাই অনুসরণ করব। সমাজের মধ্যে এই কাজটা আমরা চলতে দেখেছি, এটাই আমরা করব। 100 বছর যাবত, 200 বছর যাবত, কখনো কখনো যদিও সেটা
30-40 বছর যাবত শুরু হয়, কিন্তু বলা হয় আদিকাল থেকে এটা চলে আসছে। এমন একটা ট্যাগ লাগিয়ে, এমন একটা শব্দ ব্যবহার করে সেটাকে দীর্ঘদিনের রূপ দেওয়া এবং বলতে থাকা যে এটা আদিকাল থেকে চলে আসছে যে জিনিস, সেই জিনিসটাকেই আমরা মানব। আবহাওয়ার কাল থেকে যেটা চলে আসছে সেই সংস্কৃতিকেই আমরা মানব, এর বাইরে আমরা যাব না। তো এই যে এরকমের আসাবিয়ত বা এরকমের গোড়ামি, এটাকে ইসলাম সমর্থন করে না। ইসলাম পরিষ্কার ভাষায় বলেছে যেটা হক, যেটা সত্য, সেটাকে তুমি গ্রহণ করো। কোরআন মাজিদের আরেক আয়াতে তো এভাবে বলা হয়েছে, যার সারমর্ম হলো এই, তুমি হককে গ্রহণ করো, চাই সেই হক তোমার বিপক্ষে যাক, কিংবা তোমার বাপ দাদাদের বিপক্ষে যাক, কিংবা তোমাদের ভাই ব্রাদারদের বিপক্ষে যাক, সেই হককেই তুমি গ্রহণ করো। আরেক জায়গায় বলা হয়েছে কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত, আল্লাহর জন্য ইনসাফের উপর দণ্ডায়মান হয়ে যাও। ওয়ালাউ আলা আনফুসিকুম, সেই ইনসাফ তোমাদের বিপক্ষে যাক অথবা তোমাদের বাপ মার বিপক্ষে যাক, তোমাদের অন্য কোনো আত্মীয় স্বজনদের বিপক্ষে যাক না কেন, সেটাকে গ্রহণ করতে বলা হয়েছে, সেটাকেই কেবল গ্রহণ করো। বাস আদুরু কামা ইয়াদুরুল হক, হক যেখানে থাকবে আমি সেখানেই যাব। হক যদি আমার গোষ্ঠী গোত্রের লোকজনের কাছে থাকে, আমি অবশ্যই সেটাকেই গ্রহণ করব। হক যদি আমার গোষ্ঠী, আমার গোত্র, আমার দল, আমি যেই পাড়ায় থাকি, আমি যেই স্থানে বসবাস করি, তাদের বিরুদ্ধ হয়ে, তাদেরকে বাদ দিয়ে অন্য কোনো স্থান, অন্য কোনো সমাজ, অন্য কোনো দলের কাছে যদি থাকে, আমি সেটাকে সাদরে আমি সেটাকে গ্রহণ করব। আমার পেহচান, পরিচয় এটাই হবে যে আমি একজন হক ও সত্য এবং ইনসাফের অনুসারী। বাপ দাদা এটাকে অনুসরণ করুক অথবা না করুক, সেটা আমি দেখব না। আমি দেখব হক কোথায় আছে, আমি হক সন্ধানী হব, সত্যের অনুসারী হব। এটা একজন মুসলিমের পরিচয়, একজন ঈমানদারদের পরিচয়। পক্ষান্তরে মুশরিকদের অবস্থা হলো এই, হক যেখানে থাকুক, হক যদি আমার কাছে থাকে তাহলে তো সেটা আমরা গ্রহণ করব, আর হক যদি আমার কাছে না থাকে, আমার বাপদাদা যদি অথবা আমার দলের লোক যদি, আমার গোষ্ঠীর লোক যদি, আমার পাড়ার লোক যদি বেহক পথে থাকে, অন্যায় পথে থাকে, তো সেটাকেই গ্রহণ করে নেওয়া মুশরিকদের আচার এবং রীতির অন্তর্ভুক্ত। এটা একজন মুসলমানের শান হতে পারে না। ইহুদিরা যেমন বলতো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের কিসের বিদ্বেষ, তাকে তো আমরা নবী হিসাবে গ্রহণ করার জন্যই ইয়াসরিব তথা মদিনায় এসে বসবাস শুরু করেছে। তিনি আমাদের গোত্রে আসেন নাই, বরং তিনি ইসমাইলের গোত্রে এসেছেন বিধায় আমরা তাকে মানি না। তিনি যদি ইসহাকের গোত্রে আসতেন তাহলে তো তাকে আমরা গ্রহণ করার জন্যই মদিনায় এসে অপেক্ষা করছিলাম। আজ যেহেতু তিনি আমাদের গোত্রে আসেন নাই, বাস এজন্য আমরা তার আদর্শ গ্রহণ করতে পারব না। তো ইহুদি চরিত এবং প্রত্যেক মুশরিকের চরিত অবস্থা এরকম যে তারা কেবলমাত্র নিজেদের গোষ্ঠী, নিজেদের বাপ দাদা, নিজেদের সাথে সংশ্লিষ্ট যারা, নিজের দল, এদেরকেই কেবল গ্রহণ করতে পারে, গ্রহণ করতে জানে। অন্য কোনো মত, অন্য কোনো পথ, অন্য কোনো দলের কাছে যদি হক থাকে তাহলে সেটা তারা সাধারণত গ্রহণ করতে অভ্যস্ত নয়। তো আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদের এই রীতিকে রদ করেছে। আল্লাহ তাআলা বলছেন, দেখো আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, তাদের বাপ-দাদারা যদি এমন হয় যে কোনো বোধ রাখে না, বুদ্ধি রাখে না, বিচার বিশ্লেষণের ক্ষমতা তাদের মধ্যে নাই, হেদায়েতের উপরে তারা নাই, তবু কি তারা এই কাজ করে যাবে, তাদের বাপ-দাদার অনুসরণ করে যাবে? এটা তো অনুসরণের রীতি হতে পারে না। বরং অনুসরণ তো হবে, আনুগত্য তো হবে কেবল হকের। অনুকরণ কেবল হকেরই হবে। এখানে
আরেকটা বিষয় সাথে সাথে আলোচ্য, সেটা হচ্ছে অনেক সময় আমরা বলি বাপদাদা যেটা করে গেছেন এটাই কি কেবল মানব, আমাদের বড়রা যেটা করে গেছেন এটাই কি কেবল মানব। এই কথাটাকে আরেকটু আগে বাড়িয়ে এভাবেও বলে অনেকে যে কি আকাবির পেয়েছেন, কি আসলাফ পেয়েছেন, কি পূর্বসূরি পেয়েছেন। কথায় কথায় শুধু পূর্বসূরিরা এটা করেছেন, কথায় কথায় শুধু আকাবিররা এটা করেছেন। আপনারা তো সেই সকল মানুষের মতোই যারা পূর্ববর্তীদের পূজা করে। দুইটা ভিন্ন ভিন্ন জিনিস, একটা হলো পূর্ববর্তীদের পূজা, আরেকটা হলো পূর্ববর্তীদের অনুসরণ। দুইটা ভিন্ন ভিন্ন বিষয়। অন্যায়ের পথে যদি পূর্ববর্তীদের অনুসরণ হয় তাহলে কোরআন হাদিসের ভাষায় সেটাকে পূর্ববর্তীদের পূজা হিসাবে আখ্যায়িত করা হয়েছে। কিন্তু ন্যায় পথে যদি আমি আমার পূর্ববর্তীদের অনুসরণ করি আর ইসলামও সেটা কাম্য, ইসলামও আমাদের কাছে সেটা কামনা করে, তাহলে সেটা পূর্ববর্তীদের পূজা নয়, বরং সেটা পূর্ববর্তীদের সঠিক অনুসরণ। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয় আলোচনা করেছে। সূরা আহজাবের শেষ দিকে আছে যে মুশরিকরা কাল কিয়ামতের দিন বলবে ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা, আমরা তো অনুগত হয়েছিলাম আমাদের নেতৃস্থানীয়দের এবং আমাদের আকাবিরদের, এরা আমাদেরকে পথভ্রষ্ট করেছে। তো এই আকাবিররা ভালো ছিল না, এই বড়রা তারা হকের উপরে ছিল না বিধায় এই কথাগুলো কিয়ামতের দিন অনুযোগ আকারে বলা হবে। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন বড়দের অনুসরণ করার নির্দেশ দিয়েছে। কোরআন মাজিদ আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াত্তাবি' সাবিলা মান আনাবা ইলাই, তুমি অনুসরণ করো ওই ব্যক্তির যে আমার অভিমুখী হয়েছে, তুমি অনুসরণ করো ওই ব্যক্তির যে আমার অভিমুখী হয়েছে। সূরা ফাতিহার মধ্যে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথ দেখান। কাদের পথ? সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন তাদের পথ দেখান। কাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন? সূরা নিসার মধ্যে আল্লাহ তাআলা এই বিষয়টাকে ব্যাখ্যা করেছেন ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, যে আনুগত্য করবে আল্লাহ এবং তার রাসূলের, তারা থাকবে ওই সকল লোকদের সাথে যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন। অর্থাৎ কাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন আল্লাহ তাআলা ব্যাখ্যা করছেন নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ এবং প্রত্যেক যুগের নেককার ব্যক্তিগণ, সালেহ সৎ মানুষদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন নবীদের একটা বিরাট বড় আলোচনা করেছেন যে ইনি হচ্ছেন নবী, ইনি নবী, এদের প্রতি আমি অনুগ্রহ করেছি। সূরা নামের মধ্যে আছে। এরপর আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ফাবিহুদাহু মুহতাদি, এই যে তাদের কথা আমি বললাম যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করেছেন, সুতরাং তাদের পথের আলোকেই তোমরা সরল পথের উপরে সুপ্রতিষ্ঠিত থাকো। তারা যেভাবে সরল পথের উপরে সুপ্রতিষ্ঠিত ছিল সেভাবেই তোমরা সরল পথের উপরে সুপ্রতিষ্ঠিত থাকো। কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে দোয়া শিখিয়েছেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, হে আল্লাহ মাফ করেন আমাদেরকে এবং মাফ করেন সেই সকল লোকদেরকে যারা আমাদের আগে ঈমান নিয়ে কবরে চলে গেছে, তাদেরকে আপনি মাফ করে দেন। মানে এরা তো আকাবি, এরা তো বড়, আমার আগে যিনি কবরে চলে গিয়েছেন ঈমান নিয়ে তারা তো আমাদের বড়, তাদের জন্য ক্ষমা চাওয়ার নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, দোয়া শিক্ষা দিয়েছেন। এরপর আল্লাহ তাআলা আরো বলেছেন ওয়ালা তাজআল ফী কুলুবিনা গিল্লাল লিল্লাযীনা আমানু, হে আল্লাহ আপনি আমাদের অন্তরের মধ্যে বিদ্বেষ রাখবেন না সেই সকল মানুষের প্রতি যারা ঈমান এনেছে। এই মুমিনদের মধ্যে, ঈমানদারদের মধ্যে আমাদের আগে যারা চলে গেছেন এবং যারা বর্তমানে আছেন সবাই অন্তর্ভুক্ত। তো আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে কোরআন মাজিদের মধ্যে বড়দের অন্যায়
অনুসরণকে নিষেধ করেছেন, অনুরূপভাবে হক ক্ষেত্রে সঠিক পন্থায় যদি আমাদের বড়রা থাকেন, আমাদের বাপদাদারা থাকেন, তাহলে সেটাকে অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। এমন না যে বড় বলেই সেটাকে ছুঁড়ে ফেলতে হবে, আকাবির বলেই সেটাকে গ্রহণ করা যাবে না, এটা করা হয় না। বরং ইসলাম আমাদেরকে ভারসাম্য শিক্ষা দিয়েছে। ইফরাতও নয়, তাফরিতও নয়, নয় ছাড়াছাড়ি, নয় বাড়াবাড়ি। বড়দের অনুসরণ করতে গিয়ে কোরআন সুন্নাহ থেকে বিচ্যুত হওয়া যাবে না। আবার বড়দেরকে ত্যাগ করার নামে এমন করা যাবে না যে বড়দের মধ্যে যদি কোরআন সুন্নাহর অনুসরণ থাকে তবুও আমি তাদেরকে ত্যাগ করে দিচ্ছি, এমন হওয়া যাবে না। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের একটা বৈশিষ্ট্য। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এরা কারা? এরা হচ্ছেন তারা যারা সুন্নাহর উপরে সুপ্রতিষ্ঠিত থাকেন এবং সাহাবায়ে কেরাম যেই মতাদর্শ লালন করতেন সেটাকে নিজেদের উপরে বাস্তবায়ন করার চেষ্টা করেন, তারাই হচ্ছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বৈশিষ্ট্য এটাই যে তারা বড়দের অনুসরণ করেন, তবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ সেই বড়দের মধ্যে কোরআন সুন্নাহর আলো থাকে, কোরআন সুন্নাহর নূর থাকে, ততক্ষণ পর্যন্ত তারা বড়দেরকে আপন করে নেন। আমাদের পিছন অতীত থেকে নিয়ে একেবারেই বর্তমান পর্যন্ত এই যে বড়দের অনুসরণ, এই ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ছাড়াছাড়ি এবং বাড়াবাড়ি থেকে মুক্ত অবস্থায় ভারসাম্যের উপরে সবসময় কাজ করে যাচ্ছে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যিনি ফিকহে হানাফির ভিত্তি রেখেছেন, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কত মাসলা মাসাইল আলোচনা করেছেন, তার ছাত্রীদের সামনে কত মাসলা মাসাইল লিখিয়েছে, কিন্তু তার ছাত্রীরাই কোনো বিষয়ে যখন দেখেছেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এই মতটি কোরআন সুন্নাহর সাথে যতটুকু আমরা বুঝতে পারছি ততটুকু হয়তো পরিপূর্ণরূপে যাচ্ছে না। কোরআন সুন্নাহর একটা দলিলের আলোকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এভাবে চিন্তা করেছেন, কিন্তু তার ছাত্ররা দেখলেন যে আরো 2-3টা দলিল যদি সামনে নেই তাহলে এটাকে আরেকভাবে চিন্তা করার সুযোগ আছে। সেখানে তার 2জন ছাত্র ইমাম আবু ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি অনেক ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে তার সাথে মুখালিফত করেছেন, তার বিপরীতে গিয়ে অন্য মতামত পেশ করেছে। এর অর্থ এই না যে তারা তাদের বড়কে ছুড়ে ফেলেছেন বা বড় প্রতি অশ্রদ্ধা পোষণ করেছেন, এমন নয়, বরং বড়র প্রতি শ্রদ্ধাশীল থেকে দলিলের আলোকে বড়র সাথে ইখতিলাফ করা, এটাও ইসলামের একটা সুন্দর শিক্ষা। বড়র সাথে বড়র প্রতি শ্রদ্ধাশীল থেকে বড়র সাথে দলিলের আলোকে ভিন্ন মত পোষণ করা, এটাও ইসলামের অন্যতম একটা শিক্ষা। তো বড় বলেই সেটাকে যে গ্রহণ করা যাবে না বা বড় বলেই চোখ বন্ধ করে সবকিছু গ্রহণ করতে হবে, এটা না। বরং আল্লাহ তাআলা যদি আমাকে আকল বুঝ দান করেন, আমাকে যদি বোঝার ক্ষমতা দান করেন, সেক্ষেত্রে আল্লাহ তাআলা আমাকে এই অধিকার দান করেছেন যে আমি হককে তালাশ করব, আমি নূর তালাশ করব, এবং সেটা বড়দের অধীনে থেকেই বড়দের যেই উসুল তারা কোরআন সুন্নাহর আলোকে বুঝেছেন, সেই উসুল এবং মূলনীতির আলোকে আমি সামনের দিকে আগাতে থাকব। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের পরিচয়। বিভিন্ন সময় আমাদের বিভিন্ন রকমের মানুষজন বলতে থাকেন যে আকাবির বলতে কোনো কিছু নেই, আপনার সামনে কোরআন আছে, সুন্নাহ আছে, বাস আপনি এটাকে খুলেন এবং তর্জমা করেন, অনুসরণ করতে থাকেন, নিজে নিজে ইজতিহাদ করেন, কিয়াস করেন, নিজে নিজে গবেষণা করেন। অনুবাদ থাকতে আপনি আরেকজনের কথা কেন শুনবেন? অনুবাদ থাকতে আপনি আরেকজনের কথা কেন শুনবেন? এটা এক রকমের রোগ, একটা ব্যাধি। অনুবাদ তো অনেক কিছুই পাওয়া যায়, অনুবাদ বিভিন্ন শাস্ত্রের বিভিন্ন বই অনুবাদ হয়েছে, তাই বলে শাস্ত্রীয় সেই সকল লোকদেরকে কি একেবারে মুআত্তাল, একেবারে বেকার সাব্যস্ত করা হয়েছে? যতই অনুবাদ বের হোক না কেন, অনুবাদ বের হওয়ার পরেও আমরা সংশ্লিষ্ট শাস্ত্রের যিনি অভিজ্ঞ তার শরণাপন্ন হই, তার মতামত গ্রহণ করি, তিনি যেভাবে পথ নির্দেশ করেন আমরা সেটাকে গ্রহণ করি। কিন্তু কোরআন সুন্নাহর বেলায় আমরা অনেকে কেউ একটা কথা পেয়েছি যেটা তো
আকাবিরদের পূজা হয়ে যাচ্ছে, বড়দের পূজা হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা তো সেটা নিষেধ করেছেন কোরআনের মধ্যে। না, আল্লাহ রাব্বুল আলামিন বড়দেরকে একেবারে ছুঁড়ে ফেলতে বলেন নাই, বরং কোনো কোনো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বড়দের মতটাকে আসল এবং খাঁটি মত হিসাবে উল্লেখ করেছেন, যদি তারা হকের উপরে থাকেন, যদি তারা নূরের উপরে থাকেন, হেদায়েতের উপরে থাকেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস সহিহ ইবনে হিব্বানে বর্ণিত হয়েছে, সনদ সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল বারাকাতু মা আকাবিরুকুম, বরকত তো তোমাদের বড়দের সাথেই আছে, বরকত তো তোমাদের বড়দের সাথেই আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, যার সম্পর্কে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে আশবাহুন নাস বিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবচেয়ে বেশি মিল রাখে কে? ইবনে উম্মি মাকতুম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ওনার একটা নাম ইবনে উম্মি মাকতুম। কোন কোন দিক থেকে? চলন বলন, উঠা বসা, চাল চলন, সর্বদিক থেকে আব্দুল্লাহ ইবনে মাসউদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সবচেয়ে বেশি মিল রাখে। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বক্তব্য হলো, লা ইয়াজালুন নাসু বিখাইরিন, মানুষ ততদিন কল্যাণের উপরে থাকবে, মানুষ ততদিন কল্যাণের উপরে থাকবে যতদিন পর্যন্ত মা আখাযুল ইলমা আন আকাবিরিহি, তারা ইলম গ্রহণ করবে তাদের বড়দের কাছ থেকে, যতদিন পর্যন্ত তারা ইলম গ্রহণ করবে তাদের বড়দের কাছ থেকে। এজন্য আমাদের বড়রা আমাদেরকে বলেন, আকাবিরদের জীবনী, তাদের সাবানে, তাদের বিভিন্ন রেখে যাওয়া বক্তব্য, মালফুজাত, বাণী সংকলন, এগুলো অধ্যয়ন করা। এগুলো অধ্যয়ন করলে কোরআন হাদিসের সুন্নাহর যেই রং আছে, যেই মেজাজ আছে, যেই রুচি প্রকৃতি আছে, সেগুলো আমার মধ্যে আসবে। আকাবিরদের মধ্যে সবচেয়ে বড় আকাবির তো হচ্ছেন প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সিরাত অধ্যয়ন করাও খুবই জরুরি। এখন কোনো ব্যক্তি বলতে পারে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যয়নের প্রয়োজন কি? অথচ তার খুলুক, তার আখলাক সবকিছু তো কোরআন শরীফের মধ্যেই আছে। সুতরাং আল্লাহ রাসূলকে বাদ দিয়ে আমি কেবল কোরআন মাজিদ পড়ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার অধ্যয়নের প্রয়োজন নাই। এবং এমন একটা দল এই পৃথিবীর মধ্যে আছে, এই সমাজের মধ্যে এমন একটা দল আছে যারা বলে যে আল্লাহ রাসূলকে দরকার নাই, সরাসরি কোরআন মাজিদ পড়ব। এবং এদের অবস্থা হলো এরকম যে এরা নামাজকে কাটতে কাটতে এদের মধ্যে অনেকগুলো শাখা প্রশাখা। কেউ বলে যে 3 ওয়াক্ত নামাজ, কেউ বলে 3 ওয়াক্ত নামাজ না, নামাজ যেভাবে আমরা পড়ি এটা আসলে নামাজই না, কিছুক্ষণ পর্যন্ত ধ্যান খেয়াল করলেই নামাজ হয়ে যাবে। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাইয়্যিদুল আকাবিরিনকে, সবচেয়ে বড় যিনি আকাবির, তাকে যখন বাদ দিয়ে দিবে, তখন এরকমের চিন্তা ভাবনা করা অসম্ভব কোনো কিছু নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবিম্ব, তার আখলাক চরিত্রের পরিপূর্ণ ছাপ প্রকাশ পেয়েছিল সাহাবায়ে কেরামের উপর। কোনো ব্যক্তি যদি এই কথা বলে সাহাবায়ে কেরামকে আমার প্রয়োজন নাই, আমি সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করব, বিভিন্ন জায়গায় সে হোঁচট খাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি অনুসরণ করা যে কারো পক্ষে সম্ভব নয়। সাহাবাগণ দেখেছেন কোথায়, কোন প্রেক্ষাপটে, কিভাবে এই আয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাযিল হয়েছে। আল্লাহ রাসূল এই কথাটা কোথায়, কোন ক্ষেত্রে, কোন প্রেক্ষাপটে বলেছে, তারা সঠিকভাবে সেটাকে পরিপূর্ণরূপে নিজেদের জীবনে যেভাবে বাস্তবায়ন করেছে, সামনের প্রজন্মের কাছেও তারা পৌঁছে দিয়েছে। এরপরে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম, এভাবে চলতে চলতে দ্বীনের একটা শেকল, রিজালুল্লাহ, আল্লাহর প্রিয় পাত্রদের একটা শৃঙ্খল আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে। যদি এটাকে কেটে দিয়ে সরাসরি এক লাফে আমরা 1400 বছর আগে পৌঁছে যেতে চাই, এটা কখনোই পৌঁছা সম্ভব নয়। বরং এই শেকল, এই পথ পরিক্রমা পাড়ি দিয়েই আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছতে হবে। যদি দ্বীনের অভিরুচি, দ্বীনের সমাজ, দ্বীনের চিন্তা ভাবনা নিজেদের মতন করতে থাকি, তাহলে একদল এসে বলবে যে কাবা শরীফের যে রূপ আছে এই রূপটাকে এখন আর রাখা দরকার নেই। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন? বিদায় হজের সময় আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলে গিয়েছিলেন
আমার মন চায় কাবা শরীফটাকে ভেঙে এটাকে মূল কাবার যেই আকৃতি ছিল সেই হিসাবে বানিয়ে দিই। তো একদল এসে বলবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা ইচ্ছা করেছিলেন, সেই ইচ্ছার আলোকে আমরা এখন কাবা শরীফের যেই আকার আকৃতি, যেটা হাতিম বলা হয়, যেটা কাবা শরীফে আপনারা দেখেছেন অনেকে, মানে কাবা শরীফের একটা অংশ যেটা মুশরিকরা তাদের অর্থের অভাবে যেটাকে কাবা শরীফের মূল স্ট্রাকচারের ভিতরে আনতে পারে নাই, বেড়া দিয়ে সেটাকে ঢেকে রেখেছিল, এখন সেটা ওখানে টাইলস দিয়ে বা পাথর দিয়ে সেটাকে ঘেরাও করে রাখা হয়েছে, একটা ওয়াল দিয়ে ঘেরাও করে রাখা হয়েছে। তো মানুষজন এসে বলবে যে আমি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছাকে বাস্তবায়ন করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইচ্ছা ছিল যে কাবা শরীফকে তিনি বড় করে দেন। আয়েশা রাদিয়াল্লাহু কাছে এই কথা বলেছিলেন, সহিহ বুখারীর মধ্যে ওই কথা আছে। তো আল্লাহ বড়দেরকে যদি আমরা বাদ দেই, সাহাবায়ে কেরামকে যদি আমরা বাদ দেই, এবং আমাদের যারা নিকট অতীতের যারা বুজুর্গানে কেরাম তাদেরকে যদি আমরা বাদ দেই, তাহলে এরকম বিভিন্ন রকমের চিন্তা ভাবনা মানুষের মধ্যে আসতে থাকে। তখন দ্বীনের কোনো একটা সুন্দর রূপ অবকাঠামো আর বাকি থাকবে না। এজন্য বড়দের মত পথ, তাদের মতাদর্শ অনুসরণ করার মধ্যেই যদি তারা হেদায়েতের উপরে থাকেন, সত্য হলো যদি তারা হেদায়েতের উপরে থাকেন, তাহলে সেটাকে অনুসরণ করার মধ্যেই কামিয়াবি, সেটাকে অনুসরণ করার মধ্যেই সফলতা। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে মুশরিকদের যে কথাটা বললেন, যে মুশরিকরা না হক ক্ষেত্রেও বাতিল ক্ষেত্রেও বলে যে আমরা আমাদের বাপদাদার অনুসরণ করব। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে দেখো, বাপদাদার অনুসরণ কিন্তু তোমরা করবে যদি তারা না বুঝে এবং হেদায়েত প্রাপ্ত না হয়। এখানেই বিপরীত কথাটাও আছে। তো যদি বাপদাদারা বুঝেন, আকল রাখেন, মানে কোরআন সুন্নাহর জ্ঞান যদি রাখেন এবং হেদায়েতের উপরে যদি থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের অনুসরণ করতে নিষেধ করছেন না, বরং তাদের অনুসরণ করাটাই কাম্য, যেটা কোরআনের অন্যান্য আয়াত এবং হাদিস যেগুলো উল্লেখ করা হলো সেগুলো দ্বারা বোঝা যায়। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামাসালুল লাযীনা কাফারু, যারা কুফরি করে তাদের দৃষ্টান্ত কেমন জানো? তাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির ন্যায় যে ব্যক্তি কি করে, ইয়ানঈকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআআন ওয়া নিদাআ, সেই ডাকটাই দেয় যেরকম একটা পশু, কেবল তাকে যদি কোনো কথা বলা হয়, আপনি একটা পশুকে লক্ষ্য করে একটা কথা বললেন, একটা বাক্য বললেন, সে কি শুনতে পাবে? সে শুনতে পাবে একটা আওয়াজ বা একটা চিৎকারে সে শুনতে পাবে। এই কথার ভিতরে যে অর্থ নিহিত, যে মর্ম নিহিত, সেটা তো সে কোনো কিছুই ধারণ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাফির মুশরিকদের অবস্থা তাই। কাফির মুশরিকদেরকে আপনি যত ভালো কথাই বলেন না কেন, তাদেরকে হকের উপরে যতবারই আপনি আসতে বলেন না কেন, যদি এদের অন্তরের মধ্যে সিল এঁটে দেওয়া হয়, সিল মোহর যদি মেরে দেওয়া হয়, তাহলে এরা ওই পশুর মতো কিছুই শুনবে না, ফেলফেল দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে থাকবে এবং কিছুই তারা ধারণ করার ইচ্ছা তাদের মধ্যে যেহেতু নাই, এজন্য তারা কিছুই শুনতে পাবে না। আল্লাহ তাআলা বলছেন, সুম্মুন বুকমুন উমিয়ুন, এরা বধির, হক শুনতে তারা চায় না, সত্য কথা তারা শুনতে চায় না, এজন্য এরা বধির। বুকমুন, মুখ, বোবা, সত্য কথা তারা বলে না। উমিয়ুন, সত্য কথা তারা দেখে না, সত্য জিনিসকে তারা দেখতে চায় না। যেহেতু এই সকল জিনিস থেকে তারা নিজেদের কানকে বন্ধ করে রেখেছে, হক কথা থেকে যেহেতু মুখকে বন্ধ করে রেখেছে, হক কথা বলার প্রেক্ষাপট আসলেও হক বলে না, কোনো একটা হক সত্য জিনিস দেখলেও সেটাকে দেখেও না দেখার ভান করে, তাই ফাহুম লা ইয়াকিলুন, এদের ব্যাপারে আল্লাহর ফয়সালা হলো এরা আর কখনো বুঝবে না। এদেরকে আল্লাহ তাআলা চিরতরে সিলমোহর মেরে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এদের মতো হওয়া থেকে আমাদেরকে হেফাজত করেন এবং সঠিক পথে আল্লাহ তাআলা আমাদেরকে অবিচল থাকার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটি দোয়ার দরখাস্ত, জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেব, যন্ত্র কৌশল বিভাগের জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ সাহেবের খালাম্মা আজ সকালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমার মাগফিরাতের জন্য আমরা সকলে দোয়া করি। আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اغفر وارحم وأنت خير الراحمين توفني مسلما والحقني بالصالحين ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب اغفر وارحم وأنت خير الراحمين توفني مسلما والحقني بالصالحين اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين المهديين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.